নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তনুশ্রী, তোমরা দেখছো লেজি গার্ডেন বাই তনুশ্রী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে কালো পেয়ারা গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অল্প মাটিতে কিভাবে বিভিন্ন জৈব উপাদান মিশিয়ে গাছ প্রতিস্থাপন করবে সেই নিয়েই আমার আজকের এই ভিডিওটা। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই বলে রাখি, পেয়ারা গাছ বসানোর ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কোন ভ্যারাইটির পেয়ারা গাছ আমরা বসাবো। অবশ্যই গাছটা যেন কলমের গাছ হয়, আর থাই ভ্যারাইটির গাছ হলে খুবই ভালো। এটা হলো ব্ল্যাক গুয়াভা গাছটা, একটা ডালেরই গাছ কিন্তু এখান থেকে দুটো ডাল বেরোচ্ছে। এই টবটার মধ্যে এখন বসিয়ে দেবো। এই টবটায় আগে একটা জবা গাছ ছিল, গাছটা মরে যাওয়াতে এই মাটিটার সাথে একটু সার মিশিয়ে গাছটা আপাতত বসিয়ে দেবো। গাছটা বেশ অনেক দিনই আনা হয়েছে কিন্তু বসানো হচ্ছে না, তাই আজকে এই টবের মধ্যেই বসিয়ে দিচ্ছি। চলো পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো। এই টবটার মধ্যে যে শুধু জবা গাছের গোড়াটা রয়েছে তাই নয়, এটা কিন্তু একটা রেন লিলি গাছ। এই রেন লিলির ভেতরে যে কন্দটা থাকে সেটা আমি আজকে তুলে নেব, নিয়ে অন্য একটা ছোট্ট পাত্রে বসিয়ে দেব। আর ভালো করে মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে। তার সাথে কিছুটা গোবর সার, কিছুটা কাঠের গুঁড়ো, আরও অনেক কিছু মিশিয়ে গাছটা আজকে বসিয়ে দিচ্ছি। জবা গাছের যে মূলটা রয়েছে, মেন জবা গাছ মরে যায় এই যে নেট পট থাকে একটা, এর জন্যই, এই কারণেই জবা গাছটা মরে যায়। এর আগেও দুটো জবা গাছ মরে গেছে। এই যে নেট পটের এই সমস্যার জন্যই গাছগুলো সব মরে যাচ্ছে। মাটিটাকে ভালো করে খুঁড়ে ঝুরঝুরে করে নিচ্ছি, আর এইভাবে শক্ত মাটিগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এত বড় একটা কন্দ, এটা হলো রেন লিলির কন্দ, পুরো টপটায় ভরে গেছে। তুলে দিতে হবে। জাস্ট দেখো পুরো কতটা শিকড়। এটাকে আমি আবার তুলে অন্য একটা টবের মধ্যে বসিয়ে দেবো। আশা করি পরবর্তী সিজনে এই প্রত্যেকটা কন্দ থেকে ফুল পাওয়া যাবে। শিকড় পুরো ভরে রয়েছে, এগুলোকে সব তুলে তারপরেই পেয়ারা গাছটাকে বসাবো। ওইগুলো রেন লিলিরই কন্দ। মাটি থেকে সমস্ত শিকড়গুলোকে আলাদা করে নেওয়ার পরে এইবার মাটির মধ্যে জৈব উপাদান মেশানোর পালা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট্ট রেন লিলির বাল্বটা রয়েছে, ওটাকে আবার অন্য পটে বসিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি মাটি, অল্প পরিমাণে কাঠের গুঁড়ো, আর সামান্য একটু ছাই। এগুলো মিক্স করে আমি আজকে গাছটা বসিয়ে দেবো। আর মাটিটা একটু বাঁচলে অন্য ফুলের গাছগুলো বসিয়ে দেবো অন্য একটা ছোটো টবে। এই জন্য টবও নিয়ে নিয়েছি এখানে ছোটোটা, আর এইটা হলো সেই বড় টবটা যার মধ্যে আমি আজকে পেয়ারা গাছটা বসাবো। খোলামকুচি দিয়ে দিলাম। এই খোলামকুচির ওপরে একটা লেয়ার বালিও দেওয়া যায়, কিন্তু আমি আজকে সেটা দিচ্ছি না যেহেতু বালি আমার কম আছে। এইবার দিয়ে দিচ্ছি শুকনো বাগানের যে শুকনো পাতা, সেইটা একটা লেয়ার শুকনো পাতা দিয়ে তার উপর মাটিটা দেব। পাতার লেয়ারটা ভালো করে চেপে দিয়ে তারপর আমি মাটিটা দিয়ে দিই। তৈরি হয়ে গেছে আমার মাটি, আর এই রেডি মাটিটাকেই টবে ভরে নেব। পুরো কিন্তু ভরবো না, একটু কম ভরবো, যাতে আস্তে আস্তে সার দিতে দিতে বাকিটা ভরে দেবো আস্তে আস্তে। বাস এইটুকুনি ভরবো, বাকিটা সার দিয়ে আস্তে আস্তে গাছে সার দিতে দিতে বাকিটা ভরে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ মাটিটা কতটা ঝুরঝুরে হয়েছে। গাছটাকে এবার খুলে নিচ্ছি, খুলে নিয়েছি টবটাকে। মাটিটাকে হালকা সাইড দিয়ে একটুখানি হালকা করে নিচ্ছি। যেহেতু নার্সারির মাটিটা খুবই শক্ত, এই মাটিতে কিন্তু গাছ ভালো করে বাড়তে পারবে না। আঠালো মাটিতে গাছ একেবারেই ভালোভাবে বাড়ে না, রুট রট হয়ে গাছটা মারা যাবে। সেই জন্য ভালো করে সাইড দিয়ে মাটিগুলোকে ফেলে দিচ্ছি।
আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে গাছটা মারা না যায়। গাছটাকে সাবধানে আমার বানানো পটিং মিডিয়াতে বসিয়ে দিয়েছি। পুরো টবটা ভরিনি, কারণ এমনিও আমার কাছে মাটি কম ছিল, তার মধ্যে সার দিতে দিতে বাকি টবটা ভরে যাবে। এখানে ওপর দিয়ে আরও কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো মাটিটা যে তৈরি করেছি প্রচণ্ড ঝুরঝুরে মাটি তৈরি হয়েছে। কাঠের গুঁড়ো ব্যবহার করলে মাটি খুব হালকা হয়, এছাড়া কোনো রকম গোড়া পচার সমস্যা হয় না, তবে জলটা একটু বুঝে দিতে হবে। এইবার গাছটায় ভরপুর জল দিয়ে দিতে হবে। গাছ বসানো আমার কমপ্লিট, কালো পেয়ারার গাছ। এইবার ভরপুর জল দিয়ে দেব। মাঝখানটায় দিচ্ছি না, মাঝখানটায় দিলেও হাত দিয়ে দিতে হবে। কিছুই না, ডাইরেক্ট যদি জলটা পড়ে তাহলে জায়গাটা গর্ত হয়ে যাবে। ভালো করে মাটিটাকে জাস্ট ভিজিয়ে দিলাম। নতুন গাছ বসানোর পরে ভরপুর জল দিয়ে দিতে হবে। আর এই ডালিয়া গাছটাতেও দিয়ে দিলাম জল। আজকে যে বাকি মাটিটা ছিল সেটা দিয়ে আমার এই ডালিয়া গাছটা বসানো হয়ে গেল। আর এখন ভরপুর জল দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু কখনোই এই রুট বলের ওপরে দিইনি। এটা আস্তে আস্তে যখনই আমি সার প্রয়োগ করব ওটা লেভেল হয়ে যাবে। তো এই হলো আমার আজকে গাছ বসানো কমপ্লিট। একটা ডালিয়া গাছ আর এই কালো পেয়ারার গাছটা বসালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।